ইন্ডিয়ান একজন বড় দাদা আপনি রাইস মিল করবেন, ঠিক আছে, আপনি একটা সলভেন্ট প্ল্যান করুন। আমি বললাম সলভেন্ট প্ল্যানটা কী? সে আমাকে কিছু বোঝানোর পরে আমি বললাম ঠিক আছে একটা করবো। তারপরে আমি এই সলভেন্ট প্ল্যান করি বগুড়া শেরপুরে, সেখানে আমার দুটো সলভেন্ট প্ল্যান হয় এবং সাথে রাইস মিল রিফাইনারি করি। সেখানে আমার পার্টনারশিপ আমার দাদা, আমি ফার্ম ইনভেস্টার হিসাবে ওটা করেছিলাম। তারপরে এখানে দেখলাম যে তেলের খুব একটা বেশি ডিমান্ড নেই, যেহেতু রাইস ব্র্যান্ড তেল তখন আমরা অভ্যস্ত না। তারপরে আমি ওটা অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে সেটাকে আমি এক্সপোর্ট করার ব্যবস্থা করি। প্রথম বাংলাদেশ থেকে রাইস ব্র্যান্ড তেল আমি এক্সপোর্ট করি। তার পরবর্তীকালে অনেকে এখানে সালন প্ল্যান করে, মানে পুরো তেল আপনারা যেটা বলেন, পুরো তেল করার পরে সেই তেলগুলো ওরা ঠিকমতো মার্কেটিং করতে পারে না। পুরো তেল আমি এখান থেকে ওদেরকে নিয়ে এখান থেকে নিজে এক্সপোর্ট করতাম। আমি ইন্ডিয়াতে নিয়ে একটা রিফাইন করলাম, সেই তেলগুলো টোটাল ইন্ডিয়াতে আমি মার্কেটিং করতাম। এই সালন প্ল্যান কনসেপ্টটা প্রথম বাংলাদেশে আমি নিয়ে আসি এবং এখানে গভর্নমেন্টকেও আমি অনেক অনুরোধ করেছিলাম সেই সময় যে আপনারা একটু মার্কেটিং করুন, এটা এডিবল অয়েল হিসাবে যথেষ্ট ভালো তেল, আপনারা মার্কেটিং করুন। আমি একটা ব্যক্তি, আমি যদি মার্কেটিং করতে যাই তাহলে এটা মানুষ ভালো মনে ভালো চোখে নেবে না, কিন্তু গভর্নমেন্ট যদি এটা করে তাহলে এটা নেবে। তখন গভর্নমেন্ট অত উদ্যোগী হয়নি। কিন্তু রিসেন্টলি টিসিবি যে তেলগুলো নেয় সেটা কিন্তু আমাদেরই তেল নয়। আমার এখন 99% ওখানে অংশীদারিত্ব আছে শেরপুরে, কিন্তু ভাই এখন সবাই আমরা সেভারেটাইজে আমি নতুন করে 3টি প্ল্যান্ট একসাথে করেছি। একটা শেরপুর, এই যে আপনার একটা 12 বাজার, একটা ঈশ্বরদী ফ্রিজের, একটা বগুড়া মুকামতলা। তো আপনারা সবাই একটু সহযোগিতা করবেন, আপনাদেরই মিল আপনারা চালাবেন। আমি কোথায় থাকবো কোথায় যাবো জানি না, কিন্তু এই মিলটা যাতে চলে সেই ব্যবস্থা করবেন এবং অসৎ উপায় যদি কেউ অবলম্বন করে সেটা আমাদেরকে একটু জানাবেন। আমি আর বেশি কিছু বলবো না, তবে এটার মধ্যে অনেক কিছু আছে আর আপনারা মোটামুটি আমার পরিচয় পাবেন। এই আমার ম্যানেজার, এই আমার জিএম অসীমবাবু, এই আমার ছেলে সৌমদী মজুমদার, এই আমার ভাইপো পার্বতী মজুমদার, এরা আমাদের ফিউচার। এরা সব বাইরে পড়াশুনো করেছে, আমরা তো ধরুন যে কোনো উপায় চালিয়ে যাচ্ছে। এরা ভালোভাবে চালাবে, আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন। আমার কোনো নিষ্ঠার কমতি থাকবে না, সততার কমতি থাকবে না, এই দুটো জিনিস আমি বলবো। আর এছাড়া আমার কাছে কোনো সম্পর্ক নেই। নিষ্ঠা এবং সততা, সমস্ত সুবিধা অসুবিধা আমার স্টাফ যদি কোনো কিছু করে, আমার পয়সাটা বড় জিনিস না। আমি খুব সঠিক থেকে এখানে এসেছি, পাটকুড়াটা আমার বাড়ি, কিন্তু আজকে উপরাটা যেখানে নিয়ে আসছে এতে আমি যথেষ্ট খুশি। ইন্ডিয়ান তো জায়গাতে আমার পার্সোনাল নাম আছে, এই বাবুর কাছে হাজার কোটি টাকা দিলেও নষ্ট হবে না। এটা যেন আমার সারা জীবন থাকে এবং আমার ফিউচার এরা সেটা করে যেতে পারে। এদেরকে সেই শিক্ষা দিচ্ছি, জীবনে বেঁচে থাকতে হলে খুব বেশি পয়সার দরকার নেই, সৎ সুন্দরভাবে সেটা করবে এবং নিষ্ঠার সাথে করবে। এটাই সব থেকে বড়ো কথা। এর উপরে বেস করে আমার এই কোম্পানি, এর উপরে বেস করে আমি বেঁচে আসি। আপনারা সবাই এসছেন, খুব ভালো কথা। সবাই সুবিধা অসুবিধা আমাদেরকে বলবেন, আমাকে না বলবেন আমার ছেলেকে বলবেন, আমাকে আমার সব জায়গায় পেয়ে যাবেন। ম্যানেজার আছে অসীম ঘোষ, উনি অফিসে বিজি ছিলেন, রিটায়ার করেছেন। তারপরে আমার এখানে আমার ভাবি জামাই উনি এসছেন, উনি অত্যন্ত সৎ ব্যক্তি। ওনাকে আমি অনেকবার অনেক কথা বলেছি, তুমি তো এত সৎ ছিলে, তোমার কলিগ তারা আজকে গাড়ি করছে বাড়ি করছে, তুমি কী করছো? তো আমাকে একটা কথা বলেছে যে মামা আমি রাত্রে ঘুমাতে পারি, ওরা ঘুমাতে পারে না। এটার জন্য আমি খুব ওকে গর্ববোধ করে বলছি, এরকম ছেলে আমার পাশে যারা আছে আজকে দুনিয়ায় পাওয়া খুব কষ্ট। যা হোক, আমি আর বেশি কিছু বলবো না। আপনারা এসছেন, খুব খুশি হয়েছে এবং আমাদের এই যে 3টি মিল যেখানে আছে অল ওভার বাংলাদেশ থেকে এসছেন, আপনাদের এই মিল আপনারাই চালাবেন। আমার আর কিছু বলার থাকবে না। আমি দূর থেকে দেখবো যে প্রতিষ্ঠানগুলো চলছে। ধরুন আমি চলে গেলে আমার ছেলে চলে গেলে আরেকজন কেউ না কেউ চালাবে এবং হাজার লোকের রুজি হবে। কোথায় আমি আমার এই কথা বলে বক্তব্য শেষ হচ্ছি। সবাই দেখবেন যাতে আপনাদের মিল ফ্যাক্টরি ঠিক করে চালাতে পারি, সহযোগিতা করবেন। এবারে আমরা একটু সময়ের জন্য একটু পরিচয়টা একটু যেহেতু কষ্ট করে আসছেন, আমরা অনেকে নাম্বার থেকে আমরা দেখে কথা বলার সময় নাম্বারটা দেখি যে কে করেছে, বুকিং আছে, কিন্তু আপনি আপনার পরিচয়টা একটু চালু করে দেওয়া। আমি মোহাম্মদ মাহবুবুর রহমান মিলন হাজি, বগুড়া এমআরটি। ধন্যবাদ।
মোহাম্মদ সুমন ইসলাম, মিসেস মোহন এন্টারপ্রাইজ, বগুড়া। আচ্ছা, আপনারা বলছেন, আমি কিন্তু এত কথা মনে রাখতে পারছি না। কাইন্ডলি আপনারা আমাদের টেলিফোন নাম্বারে বা আমি আপনাদের সাথে যোগাযোগ করবো। এখন তো ইলেকট্রনিক যুগ, এইগুলো করে আস্তে আস্তে পরিচয় আমাদের বাড়বে এবং আমি কন্টিনিউ আমার লাইফটা খুব ফাস্ট করে এরকম আমি কখনো বাড়ি বসে থাকতে পারি না। 3:30-4টে আমার ঘুম হয়ে যায়, সবসময় দৌড়াতে ব্যস্ত। আমার খুব ইচ্ছা করে সারাদিন আমি কাজ করি এবং সারাদিন আমি বিভিন্ন লোকের জায়গায় বিভিন্ন রকমভাবে এক্সপিরিয়েন্স গ্যাদার করি, যাতে আমার জীবনটা এইভাবে কেটে যায়। দুনিয়ার কত কিছু হচ্ছে, কত কিছু করছি। তা আমি এখন কিন্তু সব কিছু মনে রাখতে পারবো না হয়তো, কিন্তু আমার সাথে যোগাযোগটা একটু রাখবেন, এটা আমার রিকোয়েস্ট, ঠিক আছে? যেহেতু আপনারা দূর থেকে এসেছেন, একটু আমরা তো মোবাইলে আপনাদের মোবাইলে চিনি। এখন কাউকে দেখে আমরা চিনতে পারি না। মোবাইলে যখন কল করেন তখন নামটা বেশি ওঠে, তখন ওটা এই জমজম ট্রেডার্স ফোন করেছে, এই উৎসব ট্রেডার্স আসছে। কিন্তু আজকে প্রথম দেখছি তাদের চেহারা, তাই সামান্য একটু সময় আমাদেরকে যে কিছু পরিচয়। এবার আপনি বলার পরে আপনার পাশে একজনকে দেবেন। আমি সুমন সাহা, মেসাস গন্ধেশ্বরী বাংলা, বগুড়া শেরপুর। ধন্যবাদ। আমি মোহাম্মদ খায়রুল ইসলাম, এই এন্টারপ্রাইজ, বেলামুল দশক। ধন্যবাদ। আমি মোহাম্মদ মাসুদুর রহমান নাহিম, দিনাজপুর থেকে, নতুন ঘটেরা। ধন্যবাদ। আপনি যে 3টা প্ল্যানের কথা বলেন, যে এখানে একটা মোকামতলা আর ঈশ্বরদী, ওগুলো কি রানিং আছে এখন? আমার ঈশ্বরদী ফ্যাক্টরি অলরেডি 2 মাস আগে রেডি হয়েছে, কিন্তু সেটা দুর্ভাগ্য আমাদের যে আমি ওখানে যে বয়লারটা লাগিয়েছি সেটা গ্যাস ফায়ার বয়লার। গ্যাস ফায়ার বয়লারে হাক্স ফায়ার দিই, মানে হাক্স বা কোল, এটাকে দিয়ে চালানো যায় না। তো আমি যথাযথ চেষ্টা করছি, মানে গভর্নমেন্টের সাথে লিয়াজও মেনটেন করে গ্যাসটা দেওয়ার চেষ্টা চলছে। এই লাস্ট সপ্তাহে আমি ডিসিশন নিয়েছি, যদি গ্যাস না দেয় তাহলে আমি ফুয়েল দিতে চাই। এটাও মানে রেডি, হয়তো সামনের সপ্তাহে পরের সপ্তাহে আমরা এটা চালু করবো। 2 মাস আগে কমপ্লিট, এর থেকে ভালো পজিশন মানে একদম কমপ্লিট আছে। 3 নম্বর যেটা আমাদের মোকামতলা 1-1.5 মাস লেগে যাবে, কিন্তু আমি দুটো মিলে এত বিজি হয়ে গেছি, আমার ঢাকাতে একটা অফিস আছে, তাদের আমি খুব একটা টাইম দিতে পারছি না। তবে আশা করছি 1.5 মাসে ওটা চালু করবো। আমাদের যে টেকনিক্যাল হেড সুরেন্দ্র, কামরুল টেকনিক্যাল হেডকে দেখে নিয়ে